তো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি প্রত্যেকে সবাই ভালো আছেন। তো পাগলা মাসুম নাটকটি কিন্তু অসাধারণ লেগেছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো পাগলা মাসুমের নাটকটিতে কিন্তু মাসুম কিন্তু তার মা চায় তার 3 সন্তানকে ডাক্তার, ব্যারিস্টার, পুলিশ, জজ বানাতে চায়। তো বন্ধুরা, ওখানে কিন্তু চেয়ারম্যানের 2 ছেলে ছিল, তারা কিন্তু গুন্ডাদের মতন ব্যবহার করেছিল তার মেয়েদের সঙ্গে। তো তার মা কিন্তু ফেরিওয়ালা ছিল। তার স্বপ্ন ছিল অনেক বড়, যে তার ছেলেকে ডাক্তার, তার 2 মেয়েকে জজ এবং পুলিশ অফিসার বানাবে। কিন্তু তার স্বপ্নের মাঝখানে ভাঙচুর করতে আসতেছে কিন্তু চেয়ারম্যানের 2 ছেলে এবং চেয়ারম্যান। তো কি পারবে যে চেয়ারম্যানের মেয়ে ছেলেদের ডাক্তার, পুলিশ, জজ বানাতে? সেই ফেরিওয়ালি। তো বন্ধুরা, তাদের কিন্তু বিরক্ত করা প্রচুরভাবে শুরু হলো। অন্যদিকে দেখা যায় কিন্তু মাসুম কিন্তু অনেক ভীতু ছিল। তার মধ্যে একটা রাক্ষস সৃষ্টি হবে যখন তার বোনকে ধরে নিয়ে যাবে। তো বন্ধুরা, দেখাই যাবে যে সেই চেয়ারম্যানের ছেলে কিন্তু ওর বড় মেয়েকে কিন্তু পছন্দ করে এবং তাকে কিন্তু অনেকবার বলেছে। তখনই কিন্তু যখন বলে যে প্রপোজ করতে আসে, তখনই কিন্তু মাসুম কিন্তু দৌড়ে পালা আর বলে যে এই যে ভীতু ভাই পালাচ্ছে। তখন কিন্তু বলে যে আমরা কিন্তু পালানি, কি বলবেন বলেন। তখনই বলা হয় আমাদেরকে বিয়ে না করলে কিন্তু পরে খবর আসছে। তারপরে কিন্তু ওরা ওখান থেকে চলে যায় এবং মার কাছে আসে এবং মার কাছে নালিশ দেয় যে তুমি চেয়ারম্যানের যে বলে আইলা, তাহলে তোর তো আমাদের আবার বিরক্ত করা শুরু করছে। তখন কিন্তু মেম্বারের সঙ্গে যোগাযোগ করা শুরু করে, মেম্বারের সাথে যোগাযোগ করে এবং মাসুম কিন্তু তাদেরকে হাত জোর করে ক্ষমা চায়, কিন্তু তাও কিন্তু তারা মানে না এবং তাদের কাছে কিন্তু অনেক মারধর করে এবং মারধর করার পরে কিন্তু মাসুম কিন্তু চলে আসে কিন্তু তার বোনের কাছে। সেই বোনের কাছে যখন আসে তখন কিন্তু তারা কিন্তু পুলিশের কাছে যায়। পুলিশের কাছে যাওয়ার পরে কিন্তু সেই ছোট মেয়েকে কিন্তু ছেলেরা কিন্তু বিরক্ত করা শুরু করে আর কিন্তু তুলে নিয়ে যায় কিন্তু রেপ করার চেষ্টা করে। বাট কিন্তু মাসুম তো ওখানে যায় কিন্তু একদম পাগলা মাসুম সৃষ্টি হয়। দ্বিতীয় পর্বে কিন্তু দেখা যাবে যে মাসুম পাগল হয়ে গেছে। তো বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার পর কিন্তু অবশ্যই লাইক কমেন্ট কিন্তু করতে ভুলবেন না।